গুড মর্নিং। আজকে আমরা বেরোচ্ছি এখনই চেক আউট হয়ে এই ডালহাউসি থেকে যাব অমৃতসর যাব। রাস্তায় কী কী পড়বে দেখবো ও আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, দেখুন কালকে তো রুম টুর দেওয়া হয়নি। ঠান্ডাতে এত ঠান্ডা ছিল সবাই মানে জড়বড় হয়েছিল। সবকিছুই রয়েছে, আয়না রয়েছে, এখানে কাভার্ড রয়েছে, বাথরুম। আমাদের হোটেলের উপর থেকে দেখুন কি বিউটিফুল ভিউ। ডালহাউসিতে হোটেল উপর থেকে ভিউ দেখুন। অপূর্ব ভিউ। ভিউ দেখুন, ভিউ ওই উপরে দূরে দেখা যাচ্ছে কিছু গ্লেসিয়ার্স দেখা যাচ্ছে, ক্যামেরাতে মনে হয় আসবে না। এই ভিউর জন্য তো এত দূরে আসা, চোখ জুড়িয়ে যায়, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। আমরা এখন 12:05 বেরোচ্ছি অমৃতসরের উদ্দেশ্যে। যাওয়ার সময় যেগুলো সাইট সিন করার করে অমৃতসরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের এই ডালহাউসি থেকে অমৃতসর পর্যন্ত দূরত্ব হচ্ছে 198 কিলোমিটার। এটা সময় লাগবে 5 ঘন্টার মতো সময় লাগবে আমাদের পৌঁছতে। আমাদের তো টিফিন করে বেরিয়েছি, একটু ব্রেকফাস্ট। এটা রাস্তায় আবার একটা জায়গায় দাঁড়িয়ে একটু ওই রুটি আর সবজি খাচ্ছে, একটা করে রুটি, সবজি আর চা। কেমন টেস্ট? খুব ভালো খেতে বলছি। পাঞ্জাবি দোকান, ভালো টেস্ট হবেই। ওই তোমার গরম রুটি খাওয়াতে কত রকমের দেখুন আচার, বাপরে বাপ কত রকমের আচার, লজেন্স, তারপরে আমসত্ত্ব। আমি এই খাট্টা মিঠা এটা কিনেছি, এক রকমের লজেন্স। ভাইয়া খুব ভালো আমাদেরকে চা রুটি খাওয়ালো, দাম নিয়েছে 160 টাকা। মানে চা খেয়েছি, রুটি খেয়েছি, সবজি খেয়েছি, সব খেয়েছি। আর এখানকার সিস্টেমটা হচ্ছে 80 টাকা থালি, সবজি দেয় আর যত ইচ্ছে রুটি। দাম ভাইয়াও খুব ভালো। এই জায়গাটা পাঠানকোট ডিস্ট্রিক্টের দুনেরা। আচ্ছা। আর গতকাল যে আমরা যে হোটেলে ছিলাম ওখানে আমাদের নাইট স্টের জন্য 2500 টাকা নিয়েছিল, 3 জনের এক্সট্রা বেড দিয়েছিল। তবে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল না, যেগুলো আমাদের অন্যান্য জায়গায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ছিল। আর এখানে 1500 টাকা একটু ভালো রুম পাওয়া যায়, 1500 টাকা। অন্যান্য জায়গায় আমরা রাত্রি করে ঢুকেছিলাম বলে একটু ভালো হোটেল ছিল, সেই জন্য 2500 টাকা পড়েছে। কিন্তু এখানে 1400-1500 টাকায় রুম পেয়ে যাবেন। আর বাস পাঠানকোট থেকে ডালহাউসি বাস চলে, আসার কোনো অসুবিধা হবে না, গাড়িও পাওয়া যায়। আর আমাদের গাড়ি এটা যেটা নিয়ে আমরা ঘুরছি, পার ডে 4000 টাকা করে আমাদের পেমেন্ট দিতে হচ্ছে। নিচে কাছাকাছি চলে এসেছি আমরা, প্লেন্সের কাছাকাছি চলে এসেছি। এখনও প্লেন্স পড়েনি কিন্তু প্লেন্সের কাছাকাছি চলে এসেছি। এখন অমৃতসর এখান থেকে 3 ঘন্টা দেখাচ্ছে, আর কোথাও হল্ট করলে সেটা তো আলাদা হিসাব হবে, এক্সট্রা হবে টাইম।
আমরা গুরুদাসপুরের উপর দিয়ে যাচ্ছি। এখানকার এমপি হচ্ছে সানি দেওয়াল, আগে নবজিৎ সিং সিধু ছিল, এখন সানি দেওয়াল বিজেপির এমপি। আমরা নিয়েছি ডাল মাখানি, মিক্স ভেজ, দই, স্যালাড আর রুটি আর মিষ্টি রুটি। এটা অমৃতসর যাওয়ার পথে আমরা লাঞ্চ করছি ইন্টারন্যাশনাল ধাবা। আমরা সবই ভেজ নিয়েছি। আমরা ভেজই। কেমন লাগছে পাঞ্জাবি খাবার যেমন ডাল মাখানিটা কেমন লাগছে? খেয়ে দেখেছি, ভালোই। আর এই ফুলকপি আলু ফুলকপি না, এটা আলু ফুলকপি না, মিক্স ভেজ। মিক্স ভেজ কেমন লাগছে? ভালো ভালো হয়েছে। আমরা এইটাতে খেলাম আর কি, ইন্টারন্যাশনাল ধাবা, এই হাই রোডের উপরে, অমৃতসর আর 68 কিলোমিটার দেখতে পাচ্ছেন। সর্ষের চাষ এই 54 হাইওয়ের উপরে এক জায়গায় সর্ষে ফুলের বাগান পুরো। সেখানে মলি বললো না একটু এখানে একটু ফটো তুলে দাও, জায়গাটা দেখো কত সুন্দর চারিদিকে। পেছনে হচ্ছে আখ চাষ, এখানটা সর্ষে ফুল, সর্ষে গাছ, আর পেছনটাতে আরও আছে সব এমনি চাষ আছে। আমিও রয়েছি এর মধ্যে একটু দূরে। কত সর্ষে মনে করছে কোন সিনেমা শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे, ওই সর্ষের বাগান। সর্ষে খেতে আমি নিজেই ঢুকে পড়েছি, আর মনে পড়ছে ওই সিনেমাটা, শাহরুখ খানের বইটা। আমরা এখন পাঞ্জাবে ঢুকে গেছি, আর পাঞ্জাবে ঢুকে একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেক বাড়ির ছাদেতে যে জলের ট্যাঙ্কগুলো থাকে সেগুলো বিভিন্ন রকমের হয়। আর একটা জিনিস খুবই লক্ষণীয়, যেটা হলো এরোপ্লেন লাগানো। আর ওই এরোপ্লেনটা হচ্ছে ওদের এখানকার যারা যারা বিদেশে থাকে ফ্যামিলির লোকেরা, তারা এরোপ্লেনটা লাগিয়ে তাদের স্ট্যাটাসটা বোঝায় আর কি। এটাই মানে আমরা জানলাম ব্যাপারটা। আর এখানকার মানুষরা না, ছেলেমেয়েরা একদম ছোট্টবেলা থেকেই ভাবে ওরা যে আমরা ইন্ডিয়ায় থাকবো না, আমরা কানাডা যাব, অস্ট্রেলিয়া যাব। ওদের ভেতরে ধারণাটাই আছে যে আমরা বিদেশে যাব। আর তার জন্য ওদের গাড়িতেও না ইন্ডিয়ান ফ্ল্যাগ যেমন লাগানো থাকে, তেমন কানাডা আর অস্ট্রেলিয়ার ফ্ল্যাগও লাগানো থাকে। এখানে 4 তলা পার্কিং এরিয়া আছে, বিরাট পার্কিং এরিয়া। গাড়ি একদম সোজা ফ্লাইওভার দিয়ে পার্কিংয়ে ঢুকে যায়, ওখানে পার্কিং করে আমরা এই নিচে এসেছি স্বর্ণ মন্দিরে যাওয়ার রাস্তাতে। দেখুন এইটা হচ্ছে স্বর্ণ মন্দিরে যাওয়ার রাস্তা, কত সুন্দরভাবে বানানো। আমরা এখানে হোটেল অমৃতসর ইন্টারন্যাশনালে ঢুকলাম। এই হোটেলটাতে ঢুকছি। খুব সুন্দরভাবে সাজানো, দুটো দিক মার্কেট, দুটো সাইডে মার্কেট, মাঝখান দিয়ে রাস্তা। এবারে স্বর্ণ মন্দিরের দিকে আমরা যাচ্ছি। রাস্তার দুধারে প্রচুর দোকান পাট, খাওয়ার দোকান, সব কিছু আছে। প্রচুর ভিড় আজকে ওদের কিছু অনুষ্ঠান আছে, কোনো তিথি আছে, তার জন্য প্রচুর ভিড় আজকে।
রাস্তাপুর রাধাকৃষ্ণ মন্দির যেতে আপাতত এত দূরে এসছি। কেমন লাগছে? এটা কিনে বাঁধলাম, ফ্রিতেও দিচ্ছে অনেকে। মন্দিরের ভেতরে লনে ঢুকে পড়েছি। এবার মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করছি, দেখি কতদূর কি দেখানো যায়, দেখবো আপনাদের। এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে গেটের বাইরে, যারা হাঁটতে পারে না তাদের জন্য ফ্রি হুইল চেয়ারও পাওয়া যায়। এখানে হাত ধুয়ে তারপর ঢোকার সিস্টেম। গুরুদ্বারা ঢোকার আগে এখানে পা ধুয়ে ঢোকার সিস্টেম। এখন কিন্তু প্রচুর ঠান্ডা, কিন্তু জলে পা দিয়ে বুঝতে পারলাম না যে ঠান্ডা। এটা একদম গরম জলের উপর দিয়ে আমরা যাচ্ছি, হেঁটে পাস করছি। এই হচ্ছে লেকটা, যেখানে জলাধার দেখুন, ভালো করে দেখুন। ও পাশ দিয়ে লাইন দিয়ে ঢুকতে হবে, ঢুকে ওই পাশে লাইন দিয়ে আসতে হবে। আগে বোকা এটা দেখো। চারদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন আপনারা। কি এটা হচ্ছে লঙ্গরখানা। এখানে প্রচুর ভিড়। আমরা আগে এদিকটা ঘুরে আসি, আমরা আগে দর্শন করে আসি। এখন আমরা মেন জায়গাতে ঢুকতে হবে লাইন দিয়ে। ওখানে আর ক্যামেরা প্রত্যেকটা সাইড দিয়ে চেষ্টা করছি দেখাবার, কোনো যাবে না বলে আপনাদেরকে ভেতর দিকে দর্শন আর করাতে পারবো। আর একটা সাইড দিয়ে দেখাচ্ছে এটা। এটা আবার আরেকটা সাইড দিয়ে দেখাচ্ছি, দেখুন। এখান দিয়ে ঢুকবে। বাবা গঞ্জ সাহেবকে মন্দির থেকে বার করে নিয়ে যাচ্ছে।
এটা আকাল তখ্ত, এখানে নিয়ে গিয়ে বাবা গুরু গ্রন্থকে এখানে রাখা থাকবে। ও দিয়ে চলে এসছে। আমরা এখন একটু লঙ্গরে যাচ্ছি, দেখি কি সিস্টেম আছে। আমরা গুরু গ্রন্থ সাহেবকে যখন এই মন্দির থেকে বার করছিল, আকাল তখ্তে নিয়ে যাচ্ছিল, তখনকার দর্শন করলাম, খুব ভালো লাগলো। আমরা লঙ্গর খাচ্ছি। স্বর্ণ মন্দিরে লঙ্গর খাচ্ছি আমরা। লঙ্গরে সব থালা বাসন ধোয়ার জায়গা, এটা অনেক লোকে পড়াশোনা করছে, দিচ্ছে। এখানে সব সবজি কাটছে, বিভিন্ন লোক রসুন কাটছে, বিভিন্ন রকম সবজি কাটছে। ওখান থেকে থালা নিচ্ছে, প্লেট থালা নিয়ে এখানে ঢুকছে। খাবার দিচ্ছে, সব লঙ্গর চলছে এখানটাতে। সবটাই পরসেবা বলে এটাকে। সবাই যে যেরকম পাচ্ছে কাজ করছে, যে যেরকম পাচ্ছে তাই করছে। এখান থেকে থালা গ্লাস বাটি নিয়ে নিচ্ছে, নিয়ে ওখানে সব ধোয়া হচ্ছে। এই এখান থেকে নিয়ে নিল, এই দেখুন থালাটা নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে, নিয়ে ওখানে সব যে মনে করবে ধীরে দেবে। আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল এই অমৃতসরে এসে স্বর্ণ মন্দির দেখার। সেই ইচ্ছা আমাকে ভগবান পূর্ণ করে দেয়, তার জন্য আমি অনেক 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 খুশি। আজকে আমি এত ভালোভাবে এত সব কিছু আমি দেখেছি, খুব খুশি আছি আমি। আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।